আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএসএম এর সহকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। অনেকেই জানতে চান যে শরীর দুর্বলের কি, কি লক্ষণ বুঝলে আমি বুঝবো যে আমার শরীর দুর্বল? তো এই বিষয় নিয়ে একটু আলোকপাত করব। শরীর দুর্বলের প্রধান যে লক্ষণগুলো পাওয়া যায় যে শরীর অবসাদ লাগা, ক্লান্তি লাগা, মাথা ঘুরানো, কানে ভোঁ ভোঁ, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা ব্যথা করা। অনেক সময় খাবারের অরুচি হওয়া, বমি বমি ভাব হওয়া এবং যা খায় তাই পেটের ভিতরে রাখতে পারে না। এছাড়া অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে এবং অনেকের দেখা যায় মাথার চুল অতিরিক্ত পড়ে, অনেকে পা শিরশির করে বা পা কাঁপে। এই লক্ষণগুলোই প্রধানত শরীর দুর্বলের প্রধান লক্ষণ। আপনি কনফার্ম হবেন কিভাবে যে আপনার শরীর দুর্বল? আপনি কনফার্ম হওয়ার জন্য রক্ত পরীক্ষা করলে আপনি এই জিনিসটা আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার শরীর দুর্বল বা শরীরে আয়রনের ঘাটতি। আচ্ছা, এখন এর থেকে পরিত্রাণের কি উপায়? আপনি যদি এই শরীর দুর্বলতা থেকে পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে কিছু খাবার মেনটেন করতে হবে। খাবারের ভিতরে গরুর কলিজা, গরুর মাংস, মহিষের মাংস, মুরগির মাংস খাবেন, এরপরে ডিম সিদ্ধ খাবেন, ঘন ডাল খাবেন, যে কোনো ধরনের সবজি শাক খাবেন। এর ভিতরে লাউ শাক, ডাঁটা শাক, পালং, সব ধরনের শাকেই প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এই খাবারগুলো যদি মেনটেন করা যায় তাহলে দেখা যায় যে মোটামুটি মেডিসিন ছাড়াই আপনি প্রাকৃতিকভাবেই সুস্থ হয়ে যাবেন। যদি এগুলো খাবার খেয়েও যখন আপনার শরীর স্বাস্থ্য অবসাদ বা দুর্বলতা কাটে না, তখন আপনি কিছু মেডিসিন খেতে পারেন। এই মেডিসিনের ভিতরে হচ্ছে হোমিওপ্যাথি কিছু চমৎকার মেডিসিন আছে যেগুলো খুবই দুর্বলতার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এর ভিতরে এক নম্বর হচ্ছে চায়না অফিসিনালিস। এটা খুবই চমৎকার মেডিসিন, যে কোনো দুর্বলতার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এছাড়াও আছে আলফালফা। এটাও শরীর দুর্বলতা প্লাস ভিটামিনের ঘাটতি বা আয়রনের ঘাটতির জন্য অনেক ভালো কাজ করে। সেজন্য বলবো আপনার সমস্যার সমাধানের জন্য অবশ্যই একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার সমস্যা বলে চিকিৎসা নেন, ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট পাবেন।